সুপ্রভাত বন্ধুরা, আবার চলে এলাম আমার গল্প নিয়ে। আজকের গল্পের নাম ছুটির দিন। ঘুম থেকে উঠতেই ক্যালেন্ডারে চোখ চলে গেল সুধা দেবীর। আজ রবিবার, ছুটির দিন। একসময় এই দিনটির জন্য সারা সপ্তাহ উৎসুক চিত্তে অপেক্ষা করতেন তিনি। অথচ আজ সেই রবিবার। রবিবার মানে তার কাছে আতঙ্ক। কত বছর আগের কথা। ছোট্ট অভির তখন কত বায়না। কখনো মা চিড়িয়াখানা দেখতে যাব, তো কখনো চীনা রেস্তোরাঁয় খাওয়াতে হবে, কখনো চাই খেলনা গাড়ি। তার ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য সুধা দেবীর চেষ্টার অন্ত ছিল না। স্বামীকে বুঝিয়ে সুজিয়ে রাজি করিয়ে অভিকে নিয়ে স্বামীর সঙ্গে প্রায় প্রতি রবিবার বাইরে বেরোতেন। নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কাটছাট করে অভির বায়না পূর্ণ করতেন। সকাল গড়িয়ে গেছে অনেকক্ষণ। উদাস নয়নে তাকান সুধা দেবী পাশের বাড়ির দিকে। সেই বাড়িতে আজ ভীষণ হইহুল্লোড়। সবাই মিলে কত খাওয়া দাওয়া, কত গান, কত আনন্দ। অথচ প্রতি সপ্তাহে এই দিনটি তাকে সিঁড়িঘরে কাটাতে হয় অভুক্ত অবস্থায়। কেন? ছুটির দিন বলে ছেলে বৌমারা যে আউটিংয়ে চলে যায়। শুকনো মুখে পাশের বাড়ির লোভনীয় সব খাবারের গন্ধ নিতে নিতে ভাবেন সুধা দেবী, এই দিনটি ক্যালেন্ডার থেকে ডিলিট করা যায় না? এই দিনটায় পেটে যে বড্ড ক্ষুধা। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।